ভবিষ্যতে বাংলাদেশকে পথ দেখাবে এই ঢাকা কলেজ। এই ঢাকা কলেজের বিপ্লবীরা, তাদের ইতিহাস। আমরা চাই এই ঢাকার মধ্যে যেই 7 কলেজ, তাদেরকে তাদের স্বীকৃতি দেওয়া হোক, তাদের অবদানকে মূল্যায়ন করা হোক। ওইদিন আহত হয়ে আমাকে যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল, সেই সময় ঢাকা কলেজের অনেক ভাইরাস ছিল। আমাকে সেই সেন্সলেস অবস্থায় যখন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়, সেখানে এই ঢাকা কলেজের বিপ্লবী ভাইয়েরা, তাদের সহযোগিতায় নেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরেও আবার এক দফা যে আক্রমণ চালানো হয়েছে, সেখান থেকেও চিকিৎসা নিতে পারিনি। পরবর্তীতে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়েছে, সেখানেও এই ঢাকা কলেজের ভাইদের সহযোগিতাই নেওয়া হয়েছে। বিপ্লবের যেটা বলেছিলাম শুরুতেই, সর্বত্র সব জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ঢাকা কলেজটা আসলে যেভাবে জড়িয়ে আছে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। ভবিষ্যতে বাংলাদেশকে পথ দেখাবে এই ঢাকা কলেজ। এই ঢাকা কলেজের বিপ্লবীরা, তাদের ইতিহাস। সর্বশেষে যদি বলতে চাই, আমরা বিপ্লব পরবর্তী সময়ে পাবলিক, প্রাইভেট সহ নানা জায়গার নানা গল্প শুনেছি, স্বীকৃতি দেখেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের ঢাকা কলেজ সহ ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ 7টা ক্যাম্পাস, 7 কলেজ যেটাকে আমরা খুব সহজভাবে বলি, সেই 7 কলেজের কোনো স্বীকৃতি আমরা কোথাও দেখিনি। আমাদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা, এত গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের অবস্থান, আমাদের অবদান, কিন্তু কেন জানি না ইতিহাসের বিভিন্ন জায়গা থেকে এই অবদানগুলোকে আসলে ওইভাবে মূল্যায়ন করা হয়নি, যেটা পাবলিক প্রাইভেট নাম ধরে ধরে করা হয়েছে। আমাদের অন্যতম দাবিগুলোর মধ্যে একটা দাবি বলা চলে, আমরা চাই এই ঢাকার মধ্যে যেই 7 কলেজ, তাদেরকে তাদের স্বীকৃতি দেওয়া হোক, তাদের অবদানকে মূল্যায়ন করা হোক, তাদেরকে অন্য জায়গাগুলোতে আসলে পাবলিক প্রাইভেটকে যেভাবে মূল্যায়ন করা হয়, তাদের অবদানকে অনেক বেশি সিগনিফিকেন্ট করে দেখা হয়, হাইলাইটস করা হয়। ঢাকা কলেজ থেকে শুরু করে এই 7 কলেজের অবদানকেও সেইভাবে মূল্যায়ন করা হোক, সেইভাবে স্বীকৃতি দেওয়া হোক। পুরো 24শে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যেভাবে নেমে এসে ছাত্রদের আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিল, সেই ছাত্র জনতার আন্দোলন যাতে কোনোভাবেই, গণ অভ্যুত্থান যাতে কোনোভাবেই বৃথা না যায়, সেইটার জন্য আমাদেরকে ঘরে ফিরে গেলে চলবে না। আমাদের সংগ্রাম জারি রাখতে হবে, সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ এখনও নানাবিধ প্রচেষ্টা সুনিপুণভাবে চালানো হচ্ছে এই 24-এর ইতিহাসকে অম্লান করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য। সকলের প্রতি এই আহ্বান থাকবে, আপনারা সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন এবং সবসময় নিজের এই বিপ্লবী কণ্ঠস্বরটাকে বাঁচিয়ে রাখবেন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখানোর জন্য।